হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে আগের একটা ভিডিওর কন্টিনিউশন করতে যাব। অ্যাকচুয়ালি আমরা একটা সিরিজ করছি বেসিক্যালি লিনাক্সের। এটা হলো গিয়ে একটা লিনাক্স সিটিএফ। সিরিজটার নাম হলো ওভার দ্য ওয়্যার। এটা খুবই একটা ফান গেম এবং এটা প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে লিনাক্স শিখতে পারবেন আশা করি। আগের ভিডিওতে আমরা করেছিলাম লেভেল 1 থেকে 5 পর্যন্ত। যারা আগের ভিডিওটি দেখেননি তারা সেটা দেখে আসতে পারেন, তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন এই ভিডিওতে কি হচ্ছে। সো এখন আমরা আছি লেভেল 5-এ। আমি আগের ভিডিওতে লেভেল 5 পর্যন্ত শো করেছিলাম এবং আমি সেটার পাসওয়ার্ডটা সেভ করে রেখেছিলাম নেক্সট লেভেলে এন্টার করার জন্য। তো আমি সিম্পলি আমার টার্মিনাল থেকে সেই সার্ভারে আবার জয়েন করব। সেটা ছিল লেভেল 6-এর জন্য। ওকে, যাদের আইডিয়া নেই এসএসএস সম্পর্কে, এসএসএস দিয়ে আমরা রেগুলার রিমোট সার্ভারে জয়েন করতে পারবো ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে। তো আমরা জাস্ট সিম্পলি ওইটাই করলাম, ওভার দ্য ওয়্যারের ইউজার এবং পাসওয়ার্ড ইউজ করে আমরা লগ ইন করলাম। তো আমরা এখন আছি ব্যান্ডিট 6-এ। আপনাদের যদি কনফিউশন থাকে যে আমরা কোথায় আছি বা আপনারা যদি বুঝতে না পারেন, তাহলে আপনারা সিম্পলি হু এম আই টাইপ করতে পারেন। তাহলে দেখেন আমরা এখন ব্যান্ডিট 6-এ আছি। ওকে, সো আমরা 6-এ যাই। 6-এ আছি, তার মানে হলো আমাদের 6 থেকে 7 যেতে হবে, 5 থেকে 6 না। ওকে, সো এখানে আমাদের আগের মতো হিন্ট দেয়া আছে। তো লেভেল 6-এ বলা আছে দ্য পাসওয়ার্ড ফর দ্য নেক্সট লেভেল ইজ স্টোর সামওয়্যার অন দ্য সার্ভার অ্যান্ড অ্যালাউস অ্যান্ড হ্যাজ অল দ্য ফলোয়িং প্রপার্টিস ওন বাই ইউজার ব্যান্ডিট 7, ওন বাই গ্রুপ ব্যান্ডিট 6 অ্যান্ড 33 বাইটস ইন সাইজ। সো আমরা ফার্স্টে দেখি যে এখানে কি আছে। তো তো আমাদের আগের মতোই ফাইন্ড কমান্ডটা ইউজ করতে হবে। ওকে, সো আমরা যদি ফাইন্ড প্যারামিটারটা ইউজ করি, আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে আমাদের ডিরেক্টরিতে তেমন কিছুই নেই, তো আমরা একদম রুট থেকে এটা সার্চ করব। আর আমরা জানি যদি আমরা রুট থেকে সার্চ করতে চাই তাহলে আমরা একটা ব্যাকস্ল্যাশ ইউজ করব। ব্যাকস্ল্যাশটা মূলত লিনাক্সে রুট হিসেবে রুটকে আর কি রেফার করা হয়। তো ফাইন্ড স্ল্যাশ, তো আমরা একটা প্যারামিটার ইউজ করি ইউজার। তো আমরা জানি ইউজার হলো ব্যান্ডিট 7। তারপর আরেকটা প্যারামিটার ইউজ করব গ্রুপ। গ্রুপের নাম ছিল ব্যান্ডিট 6। ওকে, অ্যান্ড লাস্টলি আমরা জানি যে আমরা সাইজের জন্য ইউজ করব সাইজ প্যারামিটার, সেটা হলো 33 এবং বাইটের জন্য সি। ওকে, আমরা যদি সার্চ করি, ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে অনেকগুলা ফাইলের ইনফরমেশন আছে, বাট উই হ্যাভ নট গেট দ্য পারমিশন ফর দ্যাট। সো আমরা এগুলো ওপেন করতে পারবো না, আমাদের পারমিশন নেই এই ফাইলগুলো ওপেন করার। আমরা যদি ভালো মতো চেক করি যেখানে আসলে কী আছে, দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ব্যান্ডিট 15, মানে আমরা নেক্সট এগুলো যাবো, আমরা এগুলো দেখবো ব্যান্ডিট 1, ব্যান্ডিট 23, ব্যান্ডিট 24-এর পাসওয়ার্ডগুলো কিন্তু এখানে স্টোর করা আছে, বাট আমরা এগুলার পারমিশন এখন পাচ্ছি না। তো আমরা জাস্ট স্ক্রোল করে দেখি যে আমরা কি কি পেলাম। আর ওকে, সো ওকে, আমরা যদি দেখেন এখানে খেয়াল করি, এই যে ফাইল পাথটা দেওয়া আছে এখানে কিন্তু আমাদের পারমিশন ডিনাইড নেই, মানে আমাদের এটা ভিউ করার জন্য পারমিশন আছে। তো ওকে, আমরা এটা কপি করে দেখি যে এটা কি। লুক, আমরা নেক্সট লেভেলে যাওয়ার জন্য পারমিশন পেয়ে গেছি। সো দিস ইজ দ্য পাসওয়ার্ড ফর এন্টারিং ইনটু লেভেল 7। ওকে, তো আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে এক্সিট করে নেব এবং নেক্সটটায় জয়েন করব, এক্সিট। তো আমরা এখন যাব ব্যান্ডিট লেভেল 7-এ। তো এখান থেকে পাসওয়ার্ডটা কপি করব, হবো পেস্ট। লোক, আমরা ব্যান্ডিট 7-এ অলরেডি এসে পড়েছি। ও আই লোক, উই আর ব্যান্ডিট 7। ওকে, তো আমরা এখন যাব 7-এ। ওকে, 7-এ কি বলা আছে দেখি। দ্য পাসওয়ার্ড ফর দ্য নেক্সট লেভেল ইজ স্টোরড ইন দ্য ফাইল data.txt নেক্সট টু দ্য ওয়ার্ড মিলিয়ন্থ। ওকে, তো বলেছে যে এখানে data.txt নামে একটা ফাইল আছে। যদি আমরা চেক করি, হ্যাঁ, এখানে একটা data.txt নামে ফাইল আছে এবং
বলেছে নেক্সট টু দ্য ওয়ার্ড মিলিয়ন, যে মিলিয়ন ওয়ার্ডের পরেই আমাদের পাসওয়ার্ডটা আছে। ওকে, তো আমরা যদি এটা ক্যাট করে দেখি যে অ্যাকচুয়ালি এটার মধ্যে কী আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক র্যান্ডম ওয়ার্ডস স্ট্রিংস। ওকে, আমরা এটা কুইট করে দেবো এখন Ctrl+C দিয়ে। তো এটা খুবই ভালো একটা জিনিস। তো আমরা একটা নতুন টুল ইউজ করবো, সেটা হলো গ্রেপ টুলটা ইউজ করে আমরা বেসিক্যালি কোনো একটা স্পেসিফিক স্ট্রিং বা কোনো একটা স্পেসিফিক ফাইল যদি আমরা চাই, গ্রেপটা মেইনলি স্ট্রিংয়ের জন্যই কাজ করে, যে আমরা একটা স্পেসিফিক স্ট্রিং যদি খুঁজতে চাই তাহলে সেটা খুঁজে নিতে পারবো গ্রেপ দিয়ে কোনো একটা ফাইল থেকে। যেমন এই ফাইলটার মধ্যে প্রবাবলি মিলিয়নস অফ ওয়ার্ডস আছে, তো এখান থেকে আমি যদি আমাদের কাঙ্ক্ষিত যেই পাসওয়ার্ডটা পেতে চাই তাহলে আমরা ইউজ করবো গ্রেপ। তো ওকে, আমরা দেখি। সো আমরা আবার সেম কমান্ড ইউজ করবো, ক্যাট data.txt, বাট দিস টাইম আমরা এটাকে পাইপ করব। পাইপ বলতে যে আমরা একটা কমান্ডের সাথে আরেকটা কমান্ড ইন্টিগ্রেট করতে পারবো একসাথে। তো পাইপ করলাম, সেটা হবে গ্রেপ দিয়ে। গ্রেপ এখানে দেখুন বলা আছে যে মিলিয়ন্থের পাশেই আমাদের পাসওয়ার্ড আছে। তো ওকে, আমরা এটাই দেই, মিলিয়ন্থ। ওকে, আমরা যদি সার্চ করি, দেখেন আমাদের এতগুলো টেক্সটের মধ্যে থেকে জাস্ট আমাদের একটা টেক্সট দিয়েছে মিলিয়ন। দেখেন, তো এটা হলো আমাদের নেক্সট লেভেলে ইন করার জন্য পাসওয়ার্ড। ওকে, তো আমরা এখান থেকে এক্সিট করি এবং আমরা যাব ব্যান্ডিট লেভেল 8-এ। ওকে, কপি। ওকে, ও এম আই, দেখুন আমরা ব্যান্ডিট 8-এ আছি। এখন আমরা কিন্তু প্রত্যেকটা লেভেলে কিন্তু একটা সার্ভার থেকে ডিসকানেক্ট হয়ে আরেকটা সার্ভারে কানেক্ট হচ্ছে। এগুলো কিন্তু একটা সার্ভার, আপনারা যদি না জেনে থাকেন। তো ওই সার্ভারে গিয়ে আমাদের লিনাক্স কমান্ড ইউজ করে বা লিনাক্সের আমাদের যা নলেজ সেটা ইউজ করে আমাদের পাসওয়ার্ডগুলো বের করতে হচ্ছে। তো আমরা এখন আছি লেভেল 8-এ। তো ওকে, আমরা 8-এ যাই। 8-এ গিয়ে দেখতে পাচ্ছি এখানে বলা আছে দ্য পাসওয়ার্ড ফর দ্য নেক্সট লেভেল ইজ স্টোরড ইন data.txt and is the only line of the text that occurs only one. ওকে, তো দেখি এখানেও সম্ভবত আগের ফাইলটাই আছে। হ্যাঁ, data.txt। তো আমরা যদি ক্যাট করি, যদি দেখি যে এটা থেকে নতুন কোনো কিছু, হ্যাঁ, এটাতে কোনো কিছু অ্যাড করা হয়েছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো পাসওয়ার্ডের ফাইল দেওয়া আছে, হ্যাশ দেওয়া আছে। তো আমরা কিন্তু জানি না যে আমরা কোনটা ইউজ করব। তো এখানে বলা হচ্ছে, দেখেন যে অনলি লাইনস অফ টেক্সট দ্যাট অকার্স অনলি ওয়ান্স, যে একটা লাইনের টেক্সট অনলি ওয়ান্স ইউজ করা হবে। তো আমরা এটার জন্য শর্ট ইউজ করতে পারি। তো আমি আগেও বলেছিলাম, আপনারা যদি কোনো কমান্ড সম্পর্কে না জানেন তাহলে আপনারা হোয়াট ইজ ইউজ করতে পারেন। হোয়াট ইজ শর্ট? তো দেখেন এখানে বলছে শর্ট লাইনস অফ টেক্সট ফাইলস, যে একটা টেক্সট ফাইলের লাইন শর্ট করবে সে। ওকে, আপনাকে লাইন শর্ট করে দেবে। আপনি শর্টিংটা মেনলি হচ্ছে হলো গিয়ে আপনার ইউনিক, আমাদের এখানে করতে হবে শর্টিংটা ইউনিকলি, যে ইউনিক একটা টেক্সট ফাইল যেটা দ্বিতীয়বার রিপিট করা হয়নি। তো আমরা শর্ট করব। ওকে, তো আমরা ইউনিক লাইন বের করব। তো এখানে আমি ইউজ করছি শর্ট data.txt। আমরা এটাকে আবার পাইপ করব। এখানে দেখুন কি বলা হয়েছে, যে দ্যাট অকার্স অনলি ওয়ান্স, দ্যাট মিনস দ্যাটস এ ইউনিক পাস ফ্রেজ। ওকে, তো আমরা সেটাকে কি করব, ইউনিক দিয়ে সার্চ করব। ইউনিকও একটা টুল লিনাক্সের, যেটা দিয়ে আমরা ইউনিক স্ট্রিংস বের করতে পারি। তো আমরা জাস্ট এখানে unique.u এটা দিব ট্যাগ, এবং দেখুন আমরা কিন্তু নেক্সট লেভেলের জন্য যে আমাদের পাসওয়ার্ড, এতগুলো পাসওয়ার্ড থেকে সেটা বের করে ফেললাম। ওকে, আমরা এখন আছি 8-এ। তো আমরা এখান থেকে এই সার্ভার থেকে এক্সিট করব, এক্সিট, এবং আমরা নেক্সট সার্ভারে লগ ইন করবো, সেটা হলো ব্যান্ডিট 9। ওকে, তো এই যে আমাদের পাসওয়ার্ড, সেটা দিয়ে আমরা ইন করব। দেখুন আমরা কিন্তু এখন ব্যান্ডিট 9। ওকে, সো আমরা ব্যান্ডিট 9-এ যাচ্ছি। সো এখানে লেভেলগুলো দেওয়া আছে, দ্য পাসওয়ার্ড ফর দ্য নেক্সট লেভেল ইজ স্টোরড ইন আ ফাইল data.txt in one of the few human readable strings
preceded by several characters. সো এটা এখানে বলছে আমাদের এই সমান যে চিহ্নটা আছে সেটা দিয়ে আমাদের ক্যারেক্টারগুলো প্রিসিড বা ইন্টারপ্রিটেশন করা হয়েছে। ওকে, সো আমরা সেখান থেকে আমাদের পাসওয়ার্ডটা পাবো। তো আমরা যদি এখানে লিস্ট করি তো আমরা দেখতেই পাচ্ছি এখানে আমাদের আগের মতো এই ডাটা ডট টেক্সট ফাইলটা আছে, কিন্তু আমরা যদি আমাদের এই ডেটা ডট টেক্সটের কন্টেন্ট দেখতে চাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলা ইনক্রিপ্ট করা, মানে এটা হিউম্যান রিডেবল ফর্মে না। এখান থেকে আমাদের হিউম্যান রিডেবল ফর্ম বের করতে হবে। আর আমরা জানি নর্মালি স্ট্রিং যেগুলা বা একটা ক্যারেক্টার সেটাই আমাদের হিউম্যান রিডেবল ফর্ম, বা মানুষ সেটা বুঝতে পারে যে কোনো ক্যারেক্টার। ওকে, সো আমরা স্ট্রিংস নামে একটা টুল আছে সেটা ইউজ করতে পারি। তো আমরা যদি ইউজ করি স্ট্রিংস ডেটা ডট টেক্সট এবং এটার সাথে আমরা যদি সেই ফাইলগুলো গ্রেপ করতে চাই, তো সরি এটা হবে। ওকে, সো আমরা যদি সার্চ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে কতগুলো দেওয়া আছে, আর এই যে এখানে আমাদের পাসওয়ার্ডটা দেওয়া আছে। তো আমরা এক্সিট করি। আমরা যদি চাই নেক্সট লেভেলে তাহলে সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমরা নেক্সট লেভেলে যেতে পারবো, হুইচ ইজ ব্যান্ডিট 10। সো আমরা যদি পেস্ট করি, লোক আমরা কিন্তু ব্যান্ডিট 10-এ এসে পড়েছি। সো আজকের মতো এই ভিডিওতে এতটুকুই ছিল। আমরা এই সিরিজটা কন্টিনিউ করব আনটিল উই ফিনিশ অল দিস লেভেলস। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা আমাকে ফলো করতে পারেন, এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেন, আমি আপনাদেরকে রেগুলারলি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। থ্যাংক ইউ ভেরি মাচ।